মদিনা শহরের এক ব্যস্ত বাজারে আবদুল্লাহ নামে এক সফল ব্যবসায়ী ছিলেন। তার দোকানে সবসময় ক্রেতাদের ভিড় লেগে থাকত। মানুষ তাকে চিনত তার ব্যবসায়িক দক্ষতার জন্য, কিন্তু কেউ জানত না তার অন্তরের অবস্থা। আবদুল্লার জীবনে নামাজ রোজার জায়গা ছিল না। ব্যবসার পেছনে দৌড়তে দৌড়তে সে ভুলে গিয়েছিল আল্লাহর কথা। রমজান মাস এলেও তার জীবনে কোনো পরিবর্তন আসত না। রোজা রাখত না, তারাবিহ পড়ত না, এমনকি ফজরের নামাজও ছুটে যেত প্রতিদিন। তার স্ত্রী ফাতিমা খুব পরেজগার মহিলা ছিলেন। তিনি স্বামীকে বারবার বলতেন, আবদুল্লাহ, আল্লাহকে ভয় করো, টাকা পয়সা সব এখানেই থেকে যাবে। কিন্তু আবদুল্লাহ হাসিয়ে উড়িয়ে দিতেন। সেই বছর রমজান মাসের ২৫ তারিখ আবদুল্লাহ দোকানে বসে হিসাব করছিলেন। হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হল। চোখের সামনে সব ঘুরতে লাগল। পাশের দোকানদার দৌড়ে এসে তাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার পরীক্ষা করে বললেন, হার্ট অ্যাটাক হয়েছে, অবস্থা গুরুতর, আল্লাহর রহমত ছাড়া বাঁচার সম্ভাবনা কম। এই কথা শুনে আবদুল্লার মাথায় বজ্রপাত হল। হঠাৎ করেই তার মনে পড়ল সে কখনো ঠিকমতো ইবাদত করেনি, কখনো তওবা করেনি। এই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে আল্লাহর সামনে কি জবাব দেবে? হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে সে কাঁদতে লাগল। প্রথমবারের মতো তার চোখ দিয়ে অনুশোচনার অশ্রু ঝরল। রাত গভীর, চারপাশে নিস্তব্ধতা, তাহাজ্জুদের সময়। আবদুল্লাহ দুর্বল শরীর নিয়ে বিছানায় উঠে বসলেন। হাত তুলে আল্লাহর কাছে টানতে শুরু করলেন। ইয়া আল্লাহ, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, দুনিয়ার মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু তুমি তো দয়ালু, তুমি তো ক্ষমাশীল। তুমি বলেছ তোমার রহমত তোমার গজবের চেয়ে বড়। আমাকে ক্ষমা করে দাও ইয়া রহমান, আমাকে আরেকটা সুযোগ দাও তোমার ইবাদত করার। সারা রাত সে কেঁদে কেঁদে দোয়া করল। কুরআনের আয়াত মনে পড়ল, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহি। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার ৫৩। পরের দিন সকালে ডাক্তার আবার পরীক্ষা করলেন। অবাক হয়ে বললেন, এটা তো অলৌকিক, আপনার অবস্থার উন্নতি হয়েছে, মনে হচ্ছে বেঁচে যাবেন। আবদুল্লাহ বুঝলেন এটা আল্লাহর রহমত, তিনি তাকে আরেকটা সুযোগ দিয়েছেন। ১ সপ্তাহ পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। কিন্তু এবার তিনি আগের আবদুল্লাহ নন, এবার তিনি পাল্টে গেছেন। প্রথম কাজ, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া শুরু করলেন। ফজরের নামাজে প্রথম সারিতে তাকে দেখে মানুষ অবাক হল। দ্বিতীয় কাজ, যেসব ক্রেতাকে ঠকিয়েছিলেন তাদের খুঁজে খুঁজে টাকা ফেরত দিতে লাগলেন। তৃতীয় কাজ, গরিব মিসকিনদের সাহায্য করা শুরু করলেন। প্রতি জুম্মাবারে এতিমখানায় খাবার পাঠাতেন। পরের রমজান এলো। এবার আবদুল্লার জীবন সম্পূর্ণ বদলে গেছে। প্রতিদিন ইফতারের আগে তিনি মসজিদে দরিদ্রদের জন্য খাবারের আয়োজন করতেন। নিজে রোজা রাখতেন, তারাবি পড়তেন, তাহাজ্জুদে উঠতেন। একদিন তরুণ এক যুবক তার কাছে এসে বলল, চাচা, আপনি কিভাবে এত পরিবর্তন আনলেন? আমিও তো চেষ্টা করি, কিন্তু পারি না। আবদুল্লাহ তার হাত ধরে বললেন, বাবা, আমি মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসেছি। সেখানে গিয়ে বুঝেছি এই দুনিয়া একটা পরীক্ষা মাত্র, আসল জীবন তো আখিরাতে। তিনি চোখ মুছে বললেন, তুমি জানো, আল্লাহ আমাকে হার্ট অ্যাটাক দিয়ে আসলে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। ওই অসুস্থতা ছিল আমার জন্য রহমত। আল্লাহ আমাকে সতর্ক করেছেন, এখনও সময় আছে, ফিরে এসো। আবদুল্লাহ এখন প্রতি জুমার খুতবার পর যুবকদের নিয়ে বসতেন। তাদের বলতেন, ভাইরা, আমার মতো মৃত্যুর মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষা করো না, আজই তওবা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি গুনাহ না করতে, আল্লাহ তোমাদের সরিয়ে এমন জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করবে এবং তওবা করবে, আর আল্লাহ তাদের ক্ষমা করবেন। সহিহ মুসলিম। এর মানে আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, কিন্তু তওবার জন্য মৃত্যুর দরজায় পৌঁছার অপেক্ষা করো না। তিনি রমজানের গুরুত্ব বোঝাতেন। রমজান হল তওবার মাস। এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। এর চেয়ে ভালো সময় আর কি হতে পারে পাপ ছেড়ে আল্লাহর কাছে ফিরে আসার? এই গল্প থেকে আমরা কি শিখলাম? ১.
তওবার দরজা সবসময় খোলা, যত বড় পাপীই হন না কেন আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত, শুধু সত্যিকারের তওবা করতে হবে। ২. মৃত্যুর জন্য অপেক্ষা নয়। আব্দুল্লার মতো মৃত্যুর সতর্কবার্তার জন্য অপেক্ষা করবেন না, আজই ফিরে আসুন। ৩. রমজানের মূল্য বুঝুন। এই মাস আল্লাহর বিশেষ রহমতের মাস, এই সুযোগ হাতছাড়া করবেন না। ৪. পরিবর্তন সম্ভব। আব্দুল্লাহ প্রমাণ করলেন, যত দেরিই হোক পরিবর্তন সম্ভব, শুধু চাই আন্তরিকতা। ৫. দুনিয়া অস্থায়ী। টাকা পয়সা ব্যবসা সবকিছু এখানেই থেকে যাবে, সাথে যাবে শুধু আমল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় রমজানে রোজা রাখবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। আজই সিদ্ধান্ত নিন, আব্দুল্লার মতো অপেক্ষা করবেন না, এই রমজানকে আপনার জীবন বদলের মাস বানান। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন। আমিন।